ধাম? আগে হ্যাঁ, আমার ঠাকুরদার নাম ছিল গোলক বিহারী দত্ত। আসুন ভগীরথ। হ্যাঁ, বৈঠকখানে 2 কাপ চা আর জল খাবারের বন্দোবস্ত করুন। আগে আপনাদের আদিবাড়ি? খুলনায় আমাদের জমিদারি ছিল। ঠাকুরদা কলকাতায় চলে আসেন 1926। কেমিক্যাল ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা শুরু করেন। কলেজ স্ট্রিটে আমাদের একটা বড় দোকানও ছিল। বাবা বেশ কিছুদিন চালিয়েছিলেন, কিন্তু বছর 30 হলো ব্যবসাটা উঠে গেছে। আসুন। এটা বেলজিয়াম থেকে আনানো। বসুন। পায়ের শব্দ পেলাম। ওরা এলেন বুঝি? হ্যাঁ দাদা, বসো। বসছি। নমস্কার, আমার নাম প্রদোষ মিত্র, আর আমার বাঁ পাশে আমার কাজিন তপেশ। নমস্কার। নমস্কার। নিহার দত্ত। তা মিত্রি মশাইয়ের হাইট তো আমার থেকে একটু বেশি বলে মনে হচ্ছে। আর কাজিন কত? 5, 9, 10? আগে 5-10। তা বসুন এবং বসো। চায়ের কথা বলেছো? বলেছি। আপনি যে রিসার্চ করছিলেন সে ব্যাপারে বোধহয় আপনার একজন পার্টনার ছিল, তাই না? সরি মিস্টার মিত্র, আমার মাথা থেকে পার্টনার নয়, অ্যাসিস্ট্যান্ট। সুপ্রকাশ চৌধুরী, সে আমেরিকাতেই পড়াশোনা করেছিল। তাকে পার্টনার বললে একটু বেশি বলা হয়। আমাকে ছাড়া তার এগোনোর কোনো পথ ছিল না। তিনি এখন কোথায় বা কি করছেন সেটা কি আপনি জানেন? না। অ্যাক্সিডেন্টের পরে সে আপনার সঙ্গে যোগাযোগ করেনি? না, তবে এইটুকু বলতে পারি যে তার একাগ্রতার অভাব ছিল। বায়োকেমিস্ট্রি ছাড়াও আর 5 রকম ব্যাপারে তার ইন্টারেস্ট ছিল। এক্সপ্লোশনটা কি অসাবধানতার জন্য হয়? আমি সজ্ঞানে কোনোদিন অসাবধান হইনি। আপনার গবেষণাটা তাহলে অসমাপ্তই রয়ে গেছে। এই নিয়ে আর কেউ অগ্রসর হলে জানতে পারতাম নিশ্চয়ই। সুপ্রকাশবাবু যে এ নিয়ে কোনো কাজ করেননি সেটা আপনি জানেন? এইটুকু জানিয়ে যে আমার নোট ছাড়া তার কিছু করার ক্ষমতা ছিল না। গবেষণার শেষ পর্বের নোটস আমার কাছেই ছিল, আমার ব্যক্তিগত লকারে। তার নাগাল পাওয়া বাইরের লোকের সাধ্য ছিল না। আর সেগুলো আমি যখন দেশে ফিরি আমার সঙ্গেই ফিরে আসে, আমার কাছেই আছে। তবে একটা কথা বলতে পারি যে গবেষণা সফল হলে নোবেল এসে যেত আমার হাতের মুঠোয়। ক্যান্সারের চিকিৎসার আরেকটা রাস্তা খুলে যেত। আপনার এই গবেষণার কাগজপত্র যদি অন্য কোনো বায়োকেমিস্টের হাতে পড়ে তাহলে তার পক্ষে সেটা লাভজনক হবে কি? নোবেলটাকে যদি লাভ বলে মনে করেন তাহলে হতেও পারে। আপনার কি মনে হয় এই কাগজপত্র চুরি করার জন্যই চোর আপনার ঘরে ঢুকেছিল? সেরকম মনে করার কোনো কারণ নেই। এই নোটসের কথা আর কে জানে? জানে বলতে বৈজ্ঞানিক মহলের অনেকেই তার অস্তিত্ব অনুমান করতে পারে। আর জানে আমার বাড়ির লোকজন আর আমার সেক্রেটারি রণজিৎ। বাড়ির লোকেরা বলতে কি আপনার একতলার 2 ফ্ল্যাটের বাসিন্দাদের কথা বলছেন? তারা কি জানে না জানে আমি জানি না, তাদের সঙ্গে আমার আলাপও হয়নি। তবে সুবিধের মুখে শুনেছি তারা নাকি ব্যবসাদার লোক, জানলেও এই ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট থাকার কথা নয়। অবশ্যই আজকাল তো সব জিনিস নিয়েই ব্যবসা চলে, এই ধরনের কাগজপত্র নিয়েই বা চলবে না কেন? বিজ্ঞানী হলেই তো ধর্মপুত্র যুধিষ্ঠির হয় না। আমরা যদি ধরেই নিই যে চোর টাকার লোভে আপনার ঘরে এসেছিল, তাহলে তার পক্ষে আগে একতলায় হানা দেওয়াটাই সুবিধের নয় কি? কারণ আপনার দুজন ভাড়াটিই তো বেশ অবস্থাপন্ন বলে মনে হয়। হ্যাঁ, পয়সা আছে, তবে সুকুমারের ঘরে অনেক দামি জিনিসপত্র আছে, তাই তার দরজায় হরেক রকমের তালা। দস্তুরের ঘরে ঢোকাটা অনেক সহজ।
এটা কেন বলছেন? কারণ বন্ধ ঘরে ওনার সাফোকেশন হয়, তাই উনি দরজা খুলি শোন। নিহারবাবুর ঘরটা একবার দেখা যায় কি? চা খাওয়া শেষ হয়েছে মনে হচ্ছে। আগে হ্যাঁ। তাহলে নিশ্চয়ই পারেন। গিয়ে সুবির দেখিয়ে দেবে। আমি ততক্ষণ সাথে গিয়ে সান্ধ্য ভ্রমণটা সেরে আসি। 17 স্টেপ গিয়ে ডান দিকে ঘুরলেই সিঁড়ি, তারপর 7 + 8 15 ধাপ উঠেই ছাদ। প্রয়োজন হলে খবর দেবেন। আসুন। খোলার চেষ্টার অভাব হয়নি? গর্তের চারপাশে দাগ। একটা আন্দাজ করেছিলাম নিহারবাবু কড়া ঘুমের ওষুধ খান, না হলে ঘুম ভেঙে যাওয়ার কথা। আপনারও ঘুম ভাঙলো না? বাবুকে কেমন পাহারা দেন? ও বেজায় ঘুম কাতুরে, এমনিতেই 2-3 বার না ডাকলে ওঠেন না। ঠিক আছে, আপনি যান। আসুন আসুন, ইনি দাদার সেক্রেটারি রণজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রদোষ মিত্র। কে জিতলো? আগে আপনার টি শার্টের বুক পকেটে খেলার টিকিট দেখতে পাচ্ছি, আর রোদে মুখ ঝলসানো। লিগের একটা বড় খেলা দেখে এলেন, এটা আন্দাজ করাটা কি খুব কঠিন? ইস্ট বেঙ্গল। এখানে কতদিন কাজ করছেন? 4 বছর। নিহারবাবু তার অ্যাক্সিডেন্টের বিষয়ে কখনো কিছু বলেছেন? জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি খুলে কিছু বলতে চাননি। তবে চোখ দুটো গিয়ে যে ওর সাংঘাতিক ক্ষতি হয়ে গেছে, এটা মাঝে মাঝে নিজের অজান্তেই বলে ফেলেন। আর কিছু? একটা কথা আমাকে বলতে শুনেছি যে উনি যে এখনো বেঁচে আছেন তার কারণ হচ্ছে ওর একটা কাজ এখনো অসমাপ্ত রয়ে গেছে। সেই কাজটা কি আমি জিজ্ঞেস করার সাহস পাইনি। তবে আমার বিশ্বাস উনি এখনো আশা রাখেন গবেষণাটা শেষ করবেন। নিজে তো আর পারবেন না, অন্য কাউকে দিয়ে করাবেন, সেটাই হয়তো ভেবেছেন, তাই নয় কি? তাই হয়তো। আপনার এখানে ডিউটি কতক্ষণ? 8টায় আসি, 6টায় যাই। আমার বাড়ি খুব কাছেই। আজ খেলা দেখার জন্য একটু তাড়াতাড়ি ছুটি চেয়েছিলাম, উনিও আপত্তি করেননি। তবে বাইরে গেলেও সন্ধেবেলা একবার এখানে হয়ে যায়, যদি ওর কোনো। টাকা আর গবেষণার নোটসগুলো কি অবস্থায় থাকে সেটা একবার দেখতে চাই। টাকা আর গবেষণার কাগজগুলো কি? হ্যাঁ, সব ওটাতে। সে কি? এ কি করে হয়? প্রায় 1040 টাকা ছিল। মিশিগান ইউনিভার্সিটির একটা লম্বা শিলমোহর লাগানো খামের মধ্যে ওই গবেষণার কাগজপত্র। আজ সকালে ছিল টাকা আর কাগজপত্র? আমি নিজে দেখেছি, অবশ্য টাকার নাম্বারগুলো নোট করা আছে। দাদাই এ ব্যাপারে ইনসিস্ট করতেন, কিন্তু সব গেছে বুঝি? বোঝো। সামনের সিঁড়ি ছাড়া উপরে ওঠার অন্য সিঁড়ি আছে? জমাদারের সিঁড়ি আছে পেছনের দিকটা। নিচের বাসিন্দারা কেউ ফিরেছেন কি? সে খোঁজ নেওয়া যেতেই পারে, কারণ সাধারণত এই সময় ওরা ফেরে। মিস্টার দস্তুর ফেরেনি দেখছি। আর সুকমানি? এদিকে আসুন। Good evening, Mr. Dutt. গুড ইভিনিং, একটু ভেতরে আসতে পারি? Certainly. You see, Mr. মিত্তর, আমার ঘরে অনেকগুলো ভ্যালুয়েবল জিনিস আছে, দেখছেন তো। তো চুরির কথা শুনলেই না আমার খুব পালপিটেশন হয়। ইয়েস, আজ সকালে যখন শুনলাম যে কাল রাতে চোর এসেছিল, তো আমার মনের অবস্থা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, বাই দ্য ওয়ে,
আপনি কি কোনো বাইরের লোককে সন্দেহ করছেন? কেন বলুন তো? না, আপনি মিস্টার দস্তুরের সঙ্গে কথা বলেছেন? না, উনি এখনো ফেরেননি। হি ইজ আ পিকুলিয়ার ক্যারেক্টার। আই এম সরি, আমার নেবারের বিষয়ে এরকম কথা বলা আমার উচিত নয়, বাট আমি ওনাকে ওয়াচ করেছি। গোড়ায় আলাপ হওয়ার আগে ওনার নাকে ডাক শুনতে পারতাম, অ্যান্ড আই বিলিভ ওই শব্দটা দোতলা অব্দি পৌঁছে যায়। তারপর ন্যাচারালি আলাপ হয়। তো উনি আমার এই ঘরে দু একবার এসেছিল। হ্যাঁ, আমার এসব জিনিসপত্র দিকে এমনভাবে তাকাতেন না, আমার একদম ভালো লাগতো না মিস্টার মিত্তর। আই ডেন্ট লাইক ইট। বাবা, কত জিনিস! টাকা থাকলে বুঝলি। মিস্টার দস্তুর, আসুন। গুড ইভিনিং। গুড ইভিনিং মিস্টার দাস। মিস্টার দস্তুর, প্রদোষ মিত্র, আমার কাজিন তপেশ। না, মিস্টার মিত্র কিন্তু প্রাইভেট ইনভেস্টিগেটর। ও আই সি। কালকের ব্যাপারে কি? কাল তো বটেই, কিন্তু চুরিটা হয়েছে আজ। হোয়াট? বেশ কিছু টাকা, দাদার জরুরি কাগজপত্র। ও, দেন হি মাস্ট বি টেরিবলি আপসেট। কে কে ইটস মি মিস্টার দাস। আপনার ভাই এক্ষুনি আপনার লসের কথা বললেন। আমি আপনাকে সিম্প্যাথি জানাই। তাহলে আমরা একটু আমার ঘরে বসবেন, চলুন না। সারাদিন কাজের পর সঙ্গ পেলে ভালোই লাগবে। আসুন আসুন, বসুন। হরে জি 3টে কোল্ড ড্রিঙ্ক। জি। আপনার তো ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা। ইলেকট্রিক্যাল? হ্যাঁ, সুবীরবাবু যে বললেন। ইলেকট্রিক্যাল নয়, ইলেকট্রনিক্স। ও সরি। দ্যাটস অল রাইট। বছর কানেক হলো শুরু করেছে। আপনার নিজের? না, বন্ধুর সঙ্গে পার্টনারশিপে। আমি তো মুম্বাইয়ের লোক, তবে বিদেশে ছিলাম অনেক বছর। জার্মানিতে একটা কম্পিউটার ম্যানুফ্যাকচারিং ফার্মে চাকরি করতাম। বন্ধু দেখলো এখানে চলে আসতে, চলে এলাম। পয়সা ওর, অভিজ্ঞতা জোগাচ্ছি আমি। কবে এলেন কলকাতায়? লাস্ট নভেম্বর। 3 মাস বন্ধুর বাড়িতে ছিলাম, তারপর এই ফ্ল্যাটের খবর পেয়ে চলে এলাম। আসুন স্যার। মিস্টার মিটার, আমার ঘরে খুব কস্টলি জিনিস নেই ঠিকই, কিন্তু একটা কথা আপনাকে না বলে পারলাম না। কি কথা? আমার ওই প্রতিবেশীটি খুব সুবিধের লোক নয়। মিস্টার সুখমানি? ইয়েস, ওর ঘরে নানান ইনলিগাল কাজকর্ম হয়, গোপন কারবার। আপনি জানলেন কি করে? ওর বাথরুম আর আমার বাথরুম লাগোয়া, দুটোর মাঝখানে একটা বন্ধ দরজা আছে। ওই দরজায় কান পাতলে ওর শোবার ঘরের কথাবার্তা সব শোনা যায়। এভাবে কান লাগানোটা যে একটা আইন বিরুদ্ধ কাজ, সেটা আপনি জানেন আশা করি। জানি মিস্টার মিটার, আর আমি ও কাজ করতাম ভি না। কিন্তু যখন দেখলাম আমার নামের কোনো পার্সেল বা প্যাকেট ভুল করে ওর কাছে চলে গেলে ও সেটাকে খুলে আবার আটা দিয়ে লাগিয়ে আমার কাছে পাঠিয়ে দেয়, তখন আমি পাল্টা দুষ্টুমি করার লোভটা সামলাতে পারলাম না। দেখুন মিস্টার মিটার, আমি স্ট্রেট কাটলো, সাথে নেই পাঁচে নেই, কিন্তু ও যদি আমার পিছনে লাগে আমি ভি ওকে ছেড়ে দেব না বলে দিলাম। এটার আর প্রয়োজন হবে না, আমরা একটা ট্যাক্সি নিয়ে নেবো। সে কি? শিওর? শিওর। আসি। ঠিক আছে, তাহলে অন্তত গেট অব্দি আপনাদের। তাহলে কিরকম বুঝলেন? আমার মনে হয় আপনাদের পুলিশে একটা খবর দেওয়া উচিত। কেন? না, পুলিশ সম্বন্ধে আপনার দাদার ধারণা যাই হোক না কেন, পলাতক চোর ধরার যেসব উপায় পুলিশের আছে, কোনো প্রাইভেট ইনভেস্টিগেটরের তা নেই। যেখানে এতগুলো টাকার ব্যাপার, সেখানে পুলিশকে বলাটাই বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া আপনি যখন বলছেন নোটের নম্বরগুলো লেখা আছে, তখন কাজটা তো এমনিতেই অনেক সহজ হয়ে যাওয়ার কথা। দেখুন মিস্টার মিত্র, আপনাকে যখন একবার দেখেছি আর একটা দুর্ঘটনা যখন ঘটেছে, তখন আপনাকে বাদ দেওয়ার কথা আমি ভাবতেও পারি না। হ্যাঁ, পুলিশকে নিশ্চয়ই জানাবো, কিন্তু আপনি পাশে থাকলে শুধু আমি নয়, দাদাও অনেকটা নিশ্চিন্ত বোধ করবেন। তুমি পুলিশে খবর দিতে বললে কেন? কারণ আছে রে, কারণ আছে। কারণ তো আছেই, তুমি বললে যে পালানো চোর পুলিশের পক্ষে ধরা অনেক বেশি সহজ, বিশেষ করে যদি অনেক টাকা নিয়ে পায়।
সুবীরবাবুর ছেলেকে তোর সন্দেহ হয়? কে, শঙ্কর? কেন হবে না? আমার তো মনে হয় বাড়ির লোকই involved। দোস্তুর ছিলেন না? আর সুখমানিও টাকা চুরি করে দিব্যি বাড়িতে বসে থাকবেন, এটাও যেন কেমন কেমন লাগছে। তাহলে বাকি রইল রণজিৎ বাবু, বাড়ির কাজের লোক, আর আমাদের মক্কেল নিজে। মক্কেল? মানে মানে সুবীরবাবু? ভেবে দেখ আমার পজিশনটা কি হবে যদি বেরোয় সুবীরবাবুই ওই আলমারিটা খুলেছিলেন। এটা এই কারণেই অসম্ভব নয়, কারণ ওই একটি ব্যক্তি সম্বন্ধে আমরা বিশেষ কিছুই জানি না। ধর যদি কোনো কারণে ওনার অনেকগুলো টাকা খোয়া গিয়ে থাকে, বাজারে অনেক ধার দেনা থাকে, তাহলে ওনার পক্ষে ওই টাকাগুলো সরানো খুব অসম্ভব কি? আর যদি বৈজ্ঞানিক মহলে কোনো কানেকশন থেকে থাকে তাহলে তো সোনায় সোহাগা। ওই গবেষণার কাগজপত্রগুলো কিন্তু কিন্তু উনি তো নিজেই এলেন তোমার কাছে, উনি তো নিজেই তোমাকে অ্যাপয়েন্ট করলেন। এটা খুব পুরনো টেকনিক রে। সুবীরবাবু যদি খুব উচ্চ স্তরের ধূর্ত ব্যক্তি হয়ে থাকেন এবং তার উপরে যাতে সন্দেহটা না পড়ে, সেই জন্য ঠিক এই কাজটাই করা কিছুই আশ্চর্যের নয়। মণিমোহন সমাদ্দারের কথা ভুলে গেলি? মিনিট 10 দাঁড়িয়ে যান তো। তোমরা খাবে তো? পরে খাবো, তুমি খেয়ে নাও। ঠিক আছে। শুনুন, বাবা আপনাকে আমার সম্বন্ধে কি বলেছে আমি জানি না, তবে গেস করতে পারি। আমার পেছনে টিকটিকি লাগিয়ে কারোর বাপের সাথে নেই কিছু করে। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আমি একা নই, আমাদের গ্যাং আছে। বেশি ওস্তাদি করলে পস্তাবেন। বাপের নাম ভুলিয়ে ছেড়ে দেবো বলে দিলাম। ওদের ফলো করুন, হেডলাইট জ্বালাবেন না। বেশি কাছে নয়, বেশি কাছে নয়। বেরিয়ে যান। নিউ কোরিন্থিয়ান লজ। গুড, ওদের ডেরাটা জানার দরকার ছিল। চলুন, রজনী সেন রোড। হ্যালো, বলুন জ্যাঠা। আর একটা খবর আজ খুঁজে পেলাম। সুপ্রকাশ কিনা জানি না, তবে এস চৌধুরী বলে লিখেছে। বায়োকেমিস্ট সেটাও লিখেছে।
কবেকার খবর? 2007 মেক্সিকোতে এক ড্রাগ কোম্পানির ওপর পুলিশ রেড করে এক ভদ্রলোককে অ্যারেস্ট করে। বাঙালি বায়োকেমিস্ট, নাম এস চৌধুরী, ভেজাল ড্রাগের কারবার চালাচ্ছিল। ভদ্রলোকের জেল হয়। এটুকুই খবর? হ্যাঁ, এইটুকুই খবর। আসলে মাথায় ঘুরছে সুপ্রকাশ, এই এস চৌধুরীর নামটার সঙ্গে ঠিক কানেক্ট করতে পারছিলাম না। তবে এই এস চৌধুরী আর ওই সুপ্রকাশ একই কিনা তা জানি না। একই। একই? তাহলে তো ঠিক আছে, গো অ্যাহেড, চালিয়ে যাও। নতুন কিছু খবর পেলে জানাবো। থ্যাংক ইউ জ্যাঠা। কে, সিধু জ্যাঠা? 2007-এ মেক্সিকোতে এক ভেজাল ড্রাগের ব্যবসায় এক বাঙালি বায়োকেমিস্ট ধরা পড়ে, জেল হয়। নাম এস চৌধুরী। এবার কি করবে ভাবছো? 3টে ব্যাপারে খটকা, বুঝলি? 1, আলমারির চাবির গর্তের ধারে আঁচড়ের এত বাড়াবাড়ি কেন? আচ্ছা, রীতিমতো জোরে না ঘষলে স্টিলের ওপর ওরকম দাগ হতে পারে কি? মনে হয় না। নিহার বাবুর ঘুম কি এমনই গভীর যে এত ঘষাঘষিতেও তার ঘুম ভাঙল না? আর 2 নম্বর? নিহার বাবুর অসমাপ্ত কাজটা কি? উনি কি এখনো মনে করেন যে ওনার গবেষণার কাজ উনি শেষ করতে পারবেন? অন্তত রণজিৎ বাবুর তো তাই ধারণা। কেন বলো তো? তুমি কি ওর কথা বিশ্বাস করছো না? আর 3 নম্বর হলো কে? কে? মিস্টার দস্তুরের গলা শুনে দোতলার বারান্দা থেকে নিহার বাবু কে বলে উঠেছিলেন। তো তার মানে কি? হ্যালো, কখন? আমি এখনই আসছি। তৈরি হয়ে নে, গোলকধামে খুন। খুন? মিস্টার দস্তুর, শোনো, সবাইকে নিয়ে খুব ভালো করে দেখবে, এই জায়গাটা ভালো করে সার্চ করবে। আর আরে কি মিস্টার মিত্র এসে পড়েছেন? গন্ধে গন্ধে হাজির। সুবীর বাবুর সঙ্গে সম্প্রতি আলাপ হয়েছে। আচ্ছা, উনি ফোন করেছিলেন তাই চলে এলাম। তবে আপনাদের কাছে ব্যাঘাত করবো না, গ্যারান্টি দিচ্ছি। খুনটা হলো কিভাবে? মাথায় বাড়ি মেরে ঘুমন্ত অবস্থায় ব্যাপারটা ঘটে। এক জায়গায় নয়, বুঝলেন, 3 জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। বডিটা একবার দেখা যায়? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই লাশ নিয়ে যাওয়া হবে পোস্টমর্টমের জন্য। ডক্টর সরকার এসেছিলেন, তিনি এসে দেখে গেছেন। তিনি কি বলেন? রাফলি রাত 2 থেকে 3টের মধ্যে ব্যাপারটা ঘটে। কাজ চলছে দেখছি। ভিকটিম সম্বন্ধে কিছু জানতে পারলেন? খুব গন্ডগোলে সুটকেস গোছাতে শুরু করে দিয়েছিল, শর্ট কাওয়ার তালে ছিল। টাকা কড়ি গেছে কিছু? মনে তো হয় না। বিছানার পাশে টেবিলের উপর রাখা একটা ওয়ালেটে 1000 খানেক টাকা, আর সুটকেসের একটা ফ্ল্যাপের মধ্যে বেশ কিছু ইউরো আর US ডলার। তবে ব্যাংকের জমা খাতা, চেকবুক এসব নাথিং। অবশ্যই একটা ল্যাপটপ আর 2টো মোবাইল পাওয়া গেছে। দেখি সেখান থেকে যদি কিছু বার করতে পারি। এই যে আপনাকে খুঁজছিলাম। সুখমানি তো বেজায় তম্বি করছে, বলছে কলকাতা নাকি একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। তবে আমি বলে দিয়েছি, জেরা না করা পর্যন্ত ছাড়া যাবে না। আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ। অবশ্যই জেরাতে কিন্তু আপনিও বাদ যাবেন না। সেটা জানি, তবে দাদাকে যত অল্পের উপর সারা যায় ততই ভালো। ন্যাচারালি। ও ভালো কথা। কাল রাতে আপনার ছেলে আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে কিন্তু। বলেন কি? কাল কি সে ফিরেছিল? ফিরলেও আমি টের পাইনি, আর সকাল থেকে ওকে দেখতেও পাইনি। তবে একটা কাজের কাজ হয়েছে। ওকে ফলো করে ওদের গ্যাংয়ের ডেরাটা জানা হয়ে গেছে। মার্কুস স্ট্রিটের নিউ করেন্থিয়ান লজ জানা আছে? জানা নেই আবার? তবে এই হোটেলটা মোটেই সুবিধে নয়। ওখানে অলরেডি বাদ 2 গ্রেড হয়েই গেছে। ওই এলাকা থানার ওসি তো মিস্টার মুখার্জি? হ্যাঁ জয়। ঠিক আছে, আমি ব্রিফ করে দিচ্ছি ওকে ইমিডিয়েট অ্যাকশন নেবার জন্য। ওকে, থ্যাংক ইউ। ও হ্যাঁ, আপনার ছেলের একটা ছবি পাওয়া যাবে? দেখছি। আর সেই সঙ্গে চুরি যাওয়ার নোটের নম্বরগুলোও দিতে ভুলবেন না। হ্যাঁ হ্যাঁ, চল। আসবো? আসুন। শব্দ পেয়েছি, পায়ের শব্দ, শব্দ আর স্পর্শ। এই দুটো নিয়েই তো কাটিয়ে দিলাম গত 20টা বছর। আর স্মৃতি,
কি হতে পারত, কি হলো না। কিন্তু আমি তো জানি ওসব ভাগ্য কিছু নয়, কিচ্ছু নয়। আপনি যে কাল জিজ্ঞাসা করছিলেন না বিস্ফোরণটা অসাবধানতার জন্য ঘটেছিল কিনা, আমি তো জানি ওটা ঘটানো হয়েছিল আমার সমস্ত গবেষণাকে পণ্ড করে দেবার জন্য। ঈর্ষা যে মানুষকে কত নিচে নামাতে পারে গোয়েন্দা হয়ে, সেটা আপনি জানেন নিশ্চয়ই। তার মানে আপনার ধারণা সুপ্রকাশ চৌধুরী এই বিস্ফোরণের জন্য দায়ী? বাঙালি যে বাঙালির সবচেয়ে বড় শত্রু, সেটা আপনি মানেন কি? কি মানেন? আপনি এখন যে কথাটা যেভাবে আমাদের বলছেন, সেটা এর আগে কাউকে বলেছেন কি? না, বলিনি, কোনো দিনও না। হাসপাতালে জ্ঞান হবার পর এই কথাটাই আমার প্রথম মনে হয়েছিল, কিন্তু আমি কাউকে বলিনি। বলে কি করব? আমার সর্বনাশ যা হওয়ার তা তো হয়েই গেছে। যে ঘটনার জন্য দায়ী সে শাস্তি পেলে আমি তো আর আমার দৃষ্টি ফিরে পাবো না, আমার গবেষণাও শেষ করতে পারবো না। কিন্তু আপনাকে চিরকালের মতন অসহায় করে দিয়ে চৌধুরীর বা কি লাভ হলো বলুন? সে কি ভেবেছিল আপনার কাগজপত্রগুলো হাত করে সেই গবেষণা করে নিজে নাম কিনবে? নিশ্চয়ই তাই, কিন্তু তার ধারণা ভুল। আমি তো বলেইছি আপনাকে, আমাকে ছাড়া তার এগোনোর কোনো পথ ছিল না। টাকার কথা জানি না, সেটা হয়তো পুলিশের পক্ষে উদ্ধার করা আরো সহজ, কিন্তু আপনার এত মূল্যবান কাগজপত্রগুলো চুরি হয়ে গেল, এটা আমি কিছুতেই মানতে পারছি না। ওগুলো উদ্ধার করার আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন।